ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্পেশালি বিসিএস ড্রিমার্স। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস ভাইবা প্রিপারেশন কেন্দ্রিক এবং বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হওয়ার জন্য আপনারা যখন বিসিএস ভাইবা বোর্ড ফেস করবেন তখন ভাইবা বোর্ডে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় তার মধ্যে থেকে অন্যতম একটি টপিক সেটি হচ্ছে কনস্টিটিউশন বা সংবিধান থেকে প্রশ্ন করা হয়। কনস্টিটিউশন সম্পর্কে এ পর্যন্ত যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করা হয়েছে সেগুলোর মধ্যে থেকে উল্লেখযোগ্য আজকে 5টি প্রশ্ন নিয়ে আমি আপনাদেরকে আনসার দিব। 5টি প্রশ্নের আনসার কিভাবে ভাইবা বোর্ডে আপনি দিবেন। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে সংবিধান কি বা হোয়াট ইজ কনস্টিটিউশন, সংবিধান কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের নাম কি, অর্থাৎ হোয়াটস দ্য নেম অফ কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এরপরে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। এরপরে প্রশ্নটি হচ্ছে মৌলিক চাহিদাগুলো কি কি বা মৌলিক চাহিদা কি, হোয়াট ইজ ফান্ডামেন্টাল নিডস বা হোয়াট ইজ বেসিক নিডস। তারপরে হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, হোয়াটস দ্য কনস্টিটিউশনাল নেম অফ বাংলাদেশ, বাংলাদেশের সাংবিধানিক নাম কি। এই 5টি প্রশ্নের আনসার আমি আপনাদেরকে দিব, ভাইবা বোর্ডে কিভাবে আপনি এগুলো আনসার দিবেন। তাই প্রথম প্রশ্ন যদি করা হয় যে সংবিধান কি, তো মনে রাখবেন সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান, অর্থাৎ সুপ্রিম ল অফ দ্য স্টেট। কনস্টিটিউশন হলো সুপ্রিম ল অফ দ্য স্টেট, অথবা কনস্টিটিউশন হলো একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন, দ্যাট মিনস সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট। এই প্রশ্নটি বিসিএস ভাইবা বোর্ডে অনেকবার করা হয়েছে যে সংবিধান কি, হোয়াট ইজ কনস্টিটিউশন। তাহলে হোয়াট ইজ কনস্টিটিউশন, এটির আনসার হচ্ছে সুপ্রিম ল অফ দ্য স্টেট। কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য স্টেট, অথবা কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট। একটি রাষ্ট্র কিভাবে চলবে, একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটি রাষ্ট্রের সাথে সরকারের সম্পর্ক কেমন হবে, রাষ্ট্রের সাথে নাগরিকদের সম্পর্ক কেমন হবে, সরকারের সাথে নাগরিকদের সম্পর্ক কেমন হবে, ইনফ্যাক্ট একটি রাষ্ট্রযন্ত্র টোটালি কিভাবে চলবে, তার সার্বিক দিক নির্দেশনা, তার সার্বিক বিধিবিধান সব কিছু উল্লেখ করা থাকে সংবিধানে। যে কারণে এই সংবিধানকে বলা হয়ে থাকে একটি রাষ্ট্রের, অর্থাৎ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের নাম কি। বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। প্লিজ, এই প্রশ্নটি বিসিএস ভাইবা বোর্ডে করা হয়েছে, বাংলাদেশের সংবিধানের নাম কি। তাহলে বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রে গণতন্ত্র এবং এই রাষ্ট্রে প্রজাতন্ত্র উভয় ব্যবস্থায় বিদ্যমান, সে কারণে বাংলাদেশ হচ্ছে একটি গণপ্রজাতন্ত্রী দেশ। বাংলাদেশ যেহেতু গণপ্রজাতন্ত্রী দেশ, সে কারণে বাংলাদেশের সাংবিধানিক নাম, অর্থাৎ সংবিধানে বাংলাদেশকে কি নামে আখ্যায়িত করা হয়েছে, অভিহিত করা হয়েছে, সংবিধানে বাংলাদেশ কি নামে বিবেচিত। তাহলে সংবিধানে বাংলাদেশ যে নামে বিবেচিত বা সাংবিধানিকভাবে বাংলাদেশ যে নামে পরিচিত সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের নাম, সেক্ষেত্রে সেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তার মানে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র, সে কারণে এই রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানকে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অর্থাৎ দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমি আবারও রিপিট করছি, বাংলাদেশের সংবিধানের নাম কি, বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তাহলে আমি যদি আবারও বলি বাংলাদেশের সংবিধানের নাম কি, তাহলে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এরপরে প্রশ্নটি হচ্ছে যে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কি। মৌলিক অধিকার ইংরেজি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, আর মানবাধিকার ইংরেজি হচ্ছে হিউম্যান রাইটস। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড হিউম্যান রাইটস। মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্য কি। মৌলিক অধিকারগুলো হচ্ছে সেই সমস্ত অধিকার, যে সমস্ত অধিকারগুলো আমরা
রাষ্ট্রের কাছ থেকে পাবো এটি সাংবিধানিকভাবে নিশ্চয়তা দেওয়া হয়। অর্থাৎ একটি রাষ্ট্রের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে কোন অধিকারগুলো তারা পাবে এবং সেই অধিকারগুলো যদি সংবিধানে লিপিবদ্ধ থাকে এবং কোন নাগরিক যদি রাষ্ট্রের কাছ থেকে তার প্রাপ্ত অধিকারটি যদি বঞ্চিত হয়, তাহলে সেই নাগরিকটি, সংক্ষুব্ধ ব্যক্তিটি আদালতের মাধ্যমে তার অধিকারটি ফেরত পাবে, যেহেতু এই অধিকারটি সংবিধানে উল্লেখ করা হয়েছে। সুতরাং সংবিধানে উল্লেখিত বা লিপিবদ্ধ যে অধিকারগুলো রয়েছে সে অধিকারগুলোকে বলা হয় মৌলিক অধিকার। মৌলিক অধিকারের নিশ্চয়তা সংবিধান দিয়ে থাকে এবং মৌলিক অধিকার থেকে কোনো ব্যক্তি যদি বঞ্চিত হয় তাহলে ব্যক্তি আদালতে শরণাপন্ন হয়ে থাকে এবং আদালতের মাধ্যমে ব্যক্তি রিট করে তার অধিকারটি ফেরত পাবে। এটিকে বলা হচ্ছে মৌলিক অধিকার। মানবাধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে না, মানবাধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ হলে সেগুলোকে বলা হয় মৌলিক অধিকার। তাহলে একটি মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি যে সমস্ত অধিকারগুলো তার পাওয়ার কথা, তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, তার স্বাভাবিক জীবন যাপনের জন্য যেগুলো প্রয়োজন, এই সমস্ত অধিকার থেকে যদি বঞ্চিত হয় কোনো মানুষ, তাহলে সেই মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমরা ধরে নিই। তবে মৌলিক অধিকার এবং মানবাধিকারের মধ্যে পার্থক্যটা হলো মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে, মানবাধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে মৌলিক অধিকারের সাংবিধানিক নিশ্চয়তা থাকে, মানবাধিকারের সাংবিধানিক নিশ্চয়তা থাকে না। তবে মানবাধিকারগুলো যদি সংবিধানে লিপিবদ্ধ হয় তাহলে সেগুলোকে মৌলিক অধিকার বলা হয়। মানবাধিকার ক্ষুণ্ণ হলে বিশ্ব জনমত, বিশ্ব বিবেক ক্ষোভ প্রকাশ করে। মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হলে পারে একটি নাগরিক আদালতে শরণাপন্ন হয়ে তার অধিকারটি সে ফেরত পায়। মৌলিক অধিকারগুলো যেহেতু সংবিধানে উল্লেখ করা থাকে, আর সংবিধান যেহেতু এক একটা দেশের এক এক রকম সংবিধান, সে কারণে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস গুলো কান্ট্রি টু কান্ট্রি বা স্টেট টু স্টেট ভ্যারি করে। বাট মানবাধিকার বা হিউম্যান রাইটস এটি ইউনিভার্সাল, এটি সার্বজনীন, চিরন্তন, শাশ্বত। এই অধিকারগুলো থেকে কোনো মানুষ, কোনো মনুষ্য সম্প্রদায়, কোনো ব্যক্তি বিশেষ যদি বঞ্চিত হয় তাহলে মানব সভ্যতা ধিক্কার দেয় সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে যে সমস্ত গোষ্ঠী মানবাধিকার ক্ষুণ্ণ করে, লঙ্ঘন করে। তারপরে প্রশ্নটি হচ্ছে যে মৌলিক চাহিদা কি? মৌলিক চাহিদা হচ্ছে যে সমস্ত চাহিদা ব্যতি রেখে একজন মানুষ তাদের স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হয়, সে সমস্ত চাহিদাগুলোকে বলা হয় মৌলিক চাহিদা। ইংলিশে বলা হয় ফান্ডামেন্টাল নিডস বা বেসিক নিডস। যেমন অন্ন বা খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলোকে বলা হয় মৌলিক চাহিদা। বিশেষ ভাইবা বোর্ডে এই জায়গায় প্রশ্ন করা হয় মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদাগুলো কোনগুলো। তাহলে মৌলিক অধিকারগুলোর উদাহরণ যেমন আমরা দিতে পারি, বাংলাদেশ সংবিধানে 36 আর্টিকেলে বলা হয়েছে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। তারপরে 37 আর্টিকেলে বলা হয়েছে যে সংগঠনের অধিকার, স্বাধীনতা। তারপরে এরকম ভাবে 39-এ বলা হয়েছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। 40-তে বলা হয়েছে পেশা ও বৃত্তির স্বাধীনতা। এরকম ভাবে যে সমস্ত অধিকারগুলো সংবিধানে উল্লেখ করা আছে সেগুলোকে বলা হচ্ছে মৌলিক অধিকার। আর মৌলিক চাহিদাগুলো হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। কেউ কেউ বলে থাকে নিরাপত্তা মৌলিক চাহিদার মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, অর্থাৎ সংবিধানে বাংলাদেশকে কি নামে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এটি এর আগেও আমি বলেছি, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রে প্রজাতন্ত্র এবং গণতন্ত্র উভয় ব্যবস্থা বিদ্যমান, কিংবা গণতন্ত্র এবং প্রজাতন্ত্র উভয় ব্যবস্থা বিদ্যমান, তাহলে এই রাষ্ট্রটির সাংবিধানিক নাম বা সংবিধানে এই রাষ্ট্রটিকে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিংবা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাহলে বাংলাদেশের সাংবিধানিক নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে বাংলাদেশকে কেন গণপ্রজাতন্ত্রী বলা হয়? বাংলাদেশে গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান রয়েছে আর বাংলাদেশে প্রজাতন্ত্র ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তাহলে গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে যে এমন একটি তন্ত্র বা এমন একটি ব্যবস্থা বা এমন একটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে একটি রাষ্ট্রের সরকার নির্বাচিত হয় সাধারণ জনগণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। অর্থাৎ সাধারণ জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, আবার এই নির্বাচিত সরকার সাধারণ জনগণের সরকার, আবার এই সাধারণ জনগণের সরকার আবার সাধারণ জনগণের জন্য সরকার। সেই সরকারকে আমরা বলি গণতান্ত্রিক সরকার। তাহলে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান রয়েছে, বাংলাদেশের সাংবিধানিকভাবে বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার
এই প্রশ্নটি বিশেষ ভাবে করে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের সরকার প্রধান কি। তো বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, অর্থাৎ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। আবার বাংলাদেশের সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রজাতন্ত্র ব্যবস্থা বিদ্যমান রয়েছে। প্রজাতন্ত্র হচ্ছে এমন একটি সিস্টেম, এমন একটি তন্ত্র, এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থায় একটি রাষ্ট্রের হেড অফ স্টেট অর্থাৎ রাষ্ট্রের প্রধান জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। যেহেতু আমরা অর্ডিনারি পিপল ন্যাশনাল ইলেকশনের মাধ্যমে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপিদেরকে নির্বাচন করি, এমপিদের মাধ্যমে আবার আমাদের অনারেবল প্রেসিডেন্ট যিনি হেড অফ স্টেট তিনি নির্বাচিত হন, ডিরেক্টলি না ইনডিরেক্টলি নির্বাচিত হন। দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু রিপাবলিকান, আমাদের রিপাবলিকান সিস্টেম বাংলাদেশ বিলং করে। দ্যাট ইজ ওয়াই বাংলাদেশে ডেমোক্রেটিক সিস্টেম রয়েছে, বাংলাদেশে রিপাবলিকান সিস্টেম রয়েছে। সে কারণে বাংলাদেশকে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তো ডিয়ার বিসিএস ড্রিমার্স, আপনাদের যদি বিসিএস ভাইবা বোর্ডে এই প্রশ্নগুলো করা হয় তাহলে আপনারা আশা করে আনসারগুলো দিতে পারবেন। আমি আবারও রিপিট করছি, বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় ভাইবা বোর্ডে সংবিধানের উপরে যে প্রশ্নগুলো আপনাকে করা হতে পারে, সংবিধানে আমি আপনাদের আরো ক্লাস নিব। আজকে একটা পর্ব পরিচালিত হচ্ছে সংবিধান কি। সংবিধান হচ্ছে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যে আইন দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয়। ইংলিশে সংবিধান কি, সংবিধান হচ্ছে সুপ্রিম ল অফ দ্য স্টেট অথবা সুপ্রিম ল অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভারেন স্টেট। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের সংবিধানের নাম কি। তাহলে বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কিংবা দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। 3 নম্বর হচ্ছে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য কি, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এবং হিউম্যান রাইটস এর মধ্যে পার্থক্য কি। মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা সংবিধানে দেওয়া হয়। মৌলিক অধিকারগুলো থেকে কোনো রাষ্ট্র কোনো নাগরিককে যদি বঞ্চিত করে তাহলে সে নাগরিক আদালতে শরণাপন্ন হয়ে তার অধিকারগুলো ফেরত পায়। অর্থাৎ মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে, মৌলিক অধিকারের সাংবিধানিক নিশ্চয়তা থাকে, মানবাধিকারে থাকে না। তাহলে মানবাধিকারগুলো চিরন্তন শাশ্বত সার্বজনীন, এটি রাষ্ট্র টু রাষ্ট্র ভ্যারি করে, যেটি মৌলিক অধিকার, কিন্তু মানবাধিকার ভ্যারি করে না। তারপরে হচ্ছে মৌলিক অধিকারগুলো তখনই মৌলিক অধিকারগুলো হয় যে অধিকারগুলো যখন কোনো নাগরিক রাষ্ট্রের কাছ থেকে তারা নিশ্চয়তা পায়, সাংবিধানিকভাবে সেই নিশ্চয়তাটি দেওয়া হয়। আর মানবাধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ হলে, স্পষ্ট করে উল্লেখ করা হলে সেগুলো মৌলিক অধিকার হয়ে যায়। এরপরে বাংলাদেশের সাংবিধানিক নাম কি। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অর্থাৎ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আরেকটা প্রশ্ন ছিল যে মৌলিক চাহিদাগুলো কি কি বা মৌলিক চাহিদা কি। মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। আরেকটি প্রশ্ন হচ্ছে হু ইজ আওয়ার হেড অফ স্টেট। তাহলে আওয়ার অনারেবল প্রেসিডেন্ট ইজ আওয়ার হেড অফ স্টেট। কি আমাদের রাষ্ট্রপ্রধান, তাহলে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপ্রধান। আর হু ইজ আওয়ার হেড অফ গভর্নমেন্ট, কি আমাদের সরকার প্রধান, তাহলে আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার ইজ আওয়ার হেড অফ গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধান। তাহলে আবারও বলছি, শেষবারের মতো বলছি, রাষ্ট্রপতিকে অ্যাড্রেস করতে হয় মহামান্য বলে, প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করতে হয় মাননীয় বলে। দিস কোশ্চেন ওয়াজ আস্কড ইন বিসিএস ভাইবা বোর্ড। তো ডিয়ার বিসিএস ড্রিমার্স, আজকের এই আলোচনাটি কনস্টিটিউশনের উপরে খুব ইফেক্টিভ, ইনফরমেটিভ এবং ফ্রুটফুল ছিল। আশা করি এখান থেকে আপনারা বেনিফিটেড হবেন। আমি আবারও পুনরাবৃত্তি করছি, আমার যারা বিসিএস এর ভাইবার স্টুডেন্ট, রাইট নাও আমার 16টি ভাইবা ব্যাচ অনলাইনে আমি ভাইবা ব্যাচ পড়াচ্ছি। আরেকটি ভাইবা ব্যাচ আমি খুব দ্রুত শুরু করব, 17 নম্বর ভাইবা ব্যাচ। তো আপনারা যারা আমার ভাইবার স্টুডেন্ট তাদেরকেও ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং যারা বিসিএস এর ভাইবার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই আলোচনাটি বেশ ফ্রুটফুল হবে বলে আমি মনে করি। সবার জন্য শুভকামনা থাকবে। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।